একটা বেলের ওয়েট হচ্ছে 1.5 থেকে 2 কেজি। এটা লেটুস চাইনিজ বাদাম, এই বৃষ্টিতে আমরা শেষ। এই দাদা লাল শাক বিক্রি করছে 10 টাকা কেজি, আর 1 কেজিতে 4টে আটি আসছে, বেশ বড় বড় সাইজের। চাষিদের অবস্থা খুবই খারাপ। এই দাদা বলছেন 1 কেজি সারের দাম কত? 40 টাকা। 100 গ্রাম ওষুধের দাম 1000 টাকা। এই মার্কেটের নাম হচ্ছে কোলে মার্কেট, যার আরও একটি নাম আছে, এই নামটা তোমরা দেখতে পাচ্ছ, নফর বাবুর বাজার। এই মার্কেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোলসেল সবজি মার্কেট। শেষ পুরো। কেন শেষ কেন? এই ভিডিও বাড়ি বেশি আনতে হবে এবার। এই যে 6 টাকা কিলো, 4 টাকা করে লাইন করছে, আমাদের লাভ দিতে হচ্ছে না। জায়গার নাম টাকি, সব লোকেরা দেয় ফাঁকি। ধনে পাতার ঠিক যে ঝুড়িটা আছে, ঝুড়ির ওপরে তোমরা যদি দেখো, এখানে কিন্তু আইস রাখা আছে, বেশ বড় বড় সাইজের আইস। মিনিমাম 300 কেজি থাকে এই ধরনের ঝুড়িতে, আর ম্যাক্সিমাম 450, 500, 600 কেজি পর্যন্ত কিন্তু একটা ঝুড়ি হয়ে থাকে। এই বাজার যে কত বছরের পুরনো কেউ বলতে পারছেন। আপনি জানেন কত বছরের বাজার? এই বাজার কত বছরের জানেন দাদা? বলতে পারছি বলতে পারবেন না, তবু অ্যাপ্রক্স আইডিয়া 100, 150, 200। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে শিয়ালদাতে আছি। আমার পেছনে যে ব্রিজ দেখতে পাচ্ছ, ঠিক ব্রিজের ওপারেই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি 300 থেকে 350 মিটার ডিস্টেন্সে। আর যে রোডে আছি, এই রোডটির নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। রোডের ডান হাতে দেখতে পাচ্ছ, ইভেন রোডের বাঁদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন খুচরো সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছ। তো আমি এই খুচরো সবজি বিক্রেতাদের সাথে কথা বলবো না। আজ আমি এসেছি, আমার ঠিক সামনে 30 থেকে 40 মিটার দূরে একটি বাজার আছে, কোলে মার্কেট। এই মার্কেটটি হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোলসেল সবজি মার্কেট। সেই বাজারটির নাম হচ্ছে কোলে মার্কেট। এছাড়াও এই মার্কেটে আরও একটি নাম আছে, নফর বাবুর বাজার। পাশে বেশ কয়েকজন দাদারা কোথা থেকে এসছো সবজি কিনতে? হ্যাঁ। কোথা থেকে এসছো? সোনারপুর থেকে। সোনারপুর থেকে। এখানে কি সস্তায় পাওয়া যায়? হ্যাঁ, এই মার্কেটে আপনার 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা, সস্তায় পাওয়া যায়। আমার সামনে এটা হচ্ছে কোলে মার্কেট, যার আরও একটি নাম আছে নফর বাবুর বাজার। সেটাও দেখতে পাচ্ছ, ঠিক বিল্ডিংয়ের মুখে লেখা আছে। আর এই মার্কেটটা কত বড় যদি তোমাদের সাথে শেয়ার করি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মোটামুটি 600 থেকে 700 মিটার ভেতরে যেতে হবে। আর চওড়া যদি বলি, মোটামুটি 350 থেকে 400 মিটারের আশেপাশে। আমার পাশে দেখতে পাচ্ছ, এই গাড়ি থেকে জাস্ট এই ঝুড়িটাকে নামানো হলো। এটা প্রায় কিন্তু 100 কেজির ওপরে। ওয়েট কত হবে এটা? 300 কেজি। ও, আমি ভাবছিলাম এটা 100 কেজি, বাট এটা 100 কেজি না, এটা কিন্তু 300 কেজি। 1, 2, 3 জন মিলে নিয়ে যাচ্ছে। আমি এখন এসেছি দুপুর সময়ে। আমি যদি সকালে বা একটু বিকেল টাইমে আসতাম, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দাঁড়াতে পারতাম না, এত ভিড়ভাড়টা হয়। যার জন্য আমি একটু খালি পাবো, ফাঁকা পাবো, যার জন্য আমি এসেছি এই দুপুর টাইমে। তো এই মুহূর্তে এখানকার পরিবেশ বা পরিস্থিতি তোমরা যদি দেখো, বেশ প্রচুর লোকজন এখানে যাওয়া আসা করছে, প্রচুর মানুষজন কিন্তু এদিকে যাওয়া আসা করেন, কেন কি সামনেই স্টেশন। আর শিয়ালদা স্টেশনে একটা ফেমাস স্টেশন। এখান থেকে শুরু হচ্ছে কাঁচা সবজির মার্কেট। এখানে কাঁচা আম, এখন আম কোথা থেকে এসছে বুঝতে পারছেন, এখানে প্রচুর কাঁচা আম। দাদা, এই আম কোথাকার? এটা জানি না দাদা, আমরা খালি বেঁচে। ঠিক এই যে রোটা দেখতে পাচ্ছ, এই যে লাইন, এরকমই 4-5টা লাইন দেখতে পাচ্ছি। তো আমি যে লাইনে আছি, যে রোতে আছি, এখানে সবজি দেখতে পাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, ওদিকে উচ্ছে দেখতে পাচ্ছি। কত করে কাঁচা লঙ্কা দাদা? আপনার 36 টাকা কিলো, 38 টাকা কিলো বিক্রি হচ্ছে। 36 টাকা, 38 টাকা কেজি। 180 টাকা, 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। এই কোথাকার এগুলো সব? নামগাড়া, মৌসুমী দ্বীপ, সাগর। কত দূর থেকে আসছে? তো এই দাদা যে কাঁচা লঙ্কা বিক্রি করছে 36 থেকে 38 টাকা পার কেজি পড়ছে, বাট উনি কেজিতে বিক্রি করেন না, উনি কিন্তু 5 কেজি মিনিমাম 5 কেজি। আর এটা বলছে এসছে মৌসুমী আইল্যান্ড। তোমরা অনেকে শুনে থাকবে মৌসুমী আইল্যান্ড, সাগর আইল্যান্ড অনেকে শুনে থাকবে। সাগর যে মেলা হয়, যেই দ্বীপে মেলা হয়, ঠিক তার পাশেই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ঝিঙে কত করে বিক্রি হচ্ছে? একই জায়গার মাল, ঝিঙে বিক্রি হচ্ছে 250 আর 200। 250 টাকা, 200 টাকা কেজি। কত করে আসছে? 40-50 টাকা। দাদা, এটা কি? এটা লেটুস, চাইনিজ বাদাম। কি নাম কি? লেটুস। এটা কি ওই পাতাকপি ওইটাই তো? চাইনিজ বাদাম বুঝলি দাদা। এখানে একটা বাঁধাকপি টাইপের দেখতে পাচ্ছি, বিভিন্ন মানে অন্যরকম, আমি কখনো দেখিনি এর আগে।
এটাকে এই দাদা বিক্রি করছে লেটুস, নাম বলছে লেটুস চাইনিজ। এটা কোথা থেকে এসছে? এটা আমাদের দত্তপুকুর। পিস কত করে বিক্রি করছে? 50 টাকা পিস। এই ব্রোকলি কত করে বিক্রি করছে এগুলো? বলি 10 টাকা পিস দাদা, খুব দাম কমে গেছে দাদা, এই বৃষ্টিতে আমরা শেষ। বৃষ্টির জন্য শেষ? হ্যাঁ দাদা, পুরো সব শেষ। আপনি কি নিজে চাষ করেছেন না চাষির থেকে কিনে নিয়েছেন? চাষির থেকে আমাদের বাগান কেনা দাদা, বুঝলেন, আর জলে সব পচে গেছে, আমারও শেষ হয়ে গেছে। আচ্ছা, এবছরে বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে, কিছু করার নেই না, বৃষ্টিতে পুরো শেষ। তো এই দাদা বলছেন দত্তপুকুর ওনার বাড়ি, উত্তর 24 পরগনার ওদিকে। তো উনি বিভিন্ন চাষিদের থেকে তাদের যে সমস্ত সবজির ক্ষেত থাকে সেগুলো মোটামুটি শুরু থেকেই কিনে নেন না? শুরু থেকেই কিনে নেন, একটা এগ্রিমেন্ট করে নেয় এত টাকার বিনিময়ে। তো তারপরে যে বৃষ্টি হচ্ছে, বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল অল্প অল্প করে, তাতেই কিন্তু এনাদের বেশ অনেক ক্ষতি হয়ে গেছে। ঠিক, ধন্যবাদ দাদা। এখানে প্রত্যেকের কাছে কিন্তু বেশ বড় বড় ঝুড়ি আছে, মানে ঝাঁকা বলে যেগুলোকে। এই যে ঝাঁকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই একটা ঝাঁকাতে 300 কেজি করে মাল থাকে। 300 কেজি, আরও বেশি থাকে 400 এই একটা ঝাঁকার মধ্যে। ঝুড়িটা কিন্তু বেশ একটুখানি আর কি, 6 ইঞ্চি থেকে 1 ফুটের মাঝামাঝি। তারপরে এই যে বস্তা দেখতে পাচ্ছ, বস্তার হাইট কিন্তু বেশ অনেকটা উঁচু করা থাকে। আর এর মধ্যে 300 কেজি মিনিমাম, বাট 400-450, এটা কত কেজি ছিল? 450 কেজি। তো মোটামুটি মিনিমাম 300 কেজি বড় বড় ঝাঁকা, মিনিমাম 300, ম্যাক্সিমাম 400-450, 500 কেজিও হয়। তোমার এই সিম কোথাকার? হাসনাবাদ। তো এই ভাই সিম নিয়ে এসছে হাসনাবাদ থেকে। এখানে কত করে বিক্রি করছে? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা। কেজি কত করে বললো? 16 টাকা। এই সিম হচ্ছে 5 কেজি 80 টাকা, আর কেজি প্রতি আর কি 16 টাকা। এই টমেটো কোথা থেকে নিয়ে এসেছেন দাদা? ক্যানিং থেকে। এই যে দাদা টমেটো বিক্রি করছে 70 টাকা পাল্লা বলে না, আর এই টমেটো হচ্ছে ক্যানিং থেকে নিয়ে এসে। আপনার লঙ্কা কত করে? 30 টাকা কিলো। 30 টাকা কেজি? কিছুদিন আগে 150 টাকা 200 টাকা কেজি লঙ্কা ছিল, এখন 30 টাকা কেজি হয়ে গেল। তো যে চাষি চাষ করেছে আলটিমেট তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। এই ধনেপাতায় বিক্রি হচ্ছে 50 টাকা পাল্লা, 10 টাকা কেজি। জানি না, এখন বলছে ওয়েদারের জন্য দাম কম, মানে বৃষ্টি হচ্ছে যার জন্য দাম কম, চাষিদের অনেক লস হয়েছে। আমি ভাবছি যে চাষি ধনেপাতা ফলিয়েছে, মানে চাষ করেছিলেন, তাদের অবস্থা কতটা খারাপ। লাল শাক কত করে নিয়ে এসছেন? লাল শাক বিক্রি করছেন কত করে? দেখি 10 টাকা কিলো। 10 টাকা কেজি? মানে এই আঁটি কটা আসে 1 কেজিতে? 4 টাকা এসছে। 4টে আসছে। এই দাদা লাল শাক বিক্রি করছে 10 টাকা কেজি, আর 1 কেজিতে 4টে আঁটি আসছে, বেশ বড় বড় সাইজের 4টে আঁটি 10 টাকা করে। আর এই দাদা এসছে ভাসিলিয়া বলে একটি জায়গা, যেটি উত্তর 24 পরগনায় পড়ে, দেগঙ্গার ওদিকে। এখানে সবার বক্তব্য, ইভেন আমার বক্তব্য, চাষিদের অবস্থা খুবই খারাপ। এই দাদা বলছেন 1 কেজি সারের দাম কত? 40 টাকা। 100 গ্রাম ওষুধের দাম 1000 টাকা, বেগুনের ওষুধের দাম 100 গ্রাম ওষুধের দাম 1000 টাকা। আমরা ব্যবসাদার। এই দাদা বাঁধাকপি নিয়ে এসছেন 10 টাকা কিলো। 10 টাকা কেজি, পাল্লা 50 টাকা। হ্যাঁ, চাঁদপাড়া থেকে এনেছি। চাঁদপাড়া? হ্যাঁ, 10 টাকা কিলো আমরা বেচছি। আচ্ছা। এনেছি 6 টাকা কিলো, 4 টাকা করে লাইন খরচা, আমাদের লাভটা দিতে হচ্ছে না। তো এই দাদা এসছে বনগা থেকে বাঁধাকপি নিয়ে এসছেন। উনি বলছেন চাষিদের থেকে বাঁধাকপি 6 টাকা করে কিনেছেন, আর এখানে উনি বিক্রি করবেন 10 টাকা কেজি। এই যে 4 টাকা উনি প্রফিট করবেন। আর বাট ওনার বক্তব্য হচ্ছে, আমি চাষিদের থেকে কেনার পরে এই পর্যন্ত এসে বসতে ওনার 4 টাকা করে পার কেজিতে খরচা হচ্ছে। তো ওনার লাভটা কোথায় হবে, এটাই হচ্ছে ওনার বক্তব্য। দাদা কিছু বলতে চাইছে? শেষ, কি বলছেন? কেন শেষ পুরো। কেন শেষ? কেন এই ভিডিও বাড়ি বেশি আনতে হবে, এবার লস হয়ে যাচ্ছে। তাই কেন লস হচ্ছে? কেন লস হচ্ছে, বাজার ওঠে না, তা কি করবো? এই দাদা এসছেন হাসাবাদ থেকে। দাদা বলছেন মানে ব্যবসা শেষ, লঙ্কা নিয়ে এসছেন, লঙ্কাতে প্রফিট নেই। চাষিদের থেকে যা দামে কিনছেন এখানে এসে প্রফিট করতে পারছেন না, তাই তো? যে দামে কিনছে 4 টাকা 5 টাকা খরচা 1 কেজি, মানে 5 টাকা খরচা বাদ দিয়ে তো সে খরচার পয়সা হচ্ছে না। ভ্যানটাতে কোনো 10 না পরে ইনকাম নেই। যে দামে কিনছেন সেই দামটা পাচ্ছেন না, দামটা আবার খরচা, অস্বাভাবিক খরচাও আছে। খরচা তো বেড়ে গেছে বলার মতো না। 4 টাকা 5 টাকা 1 কেজি মাল। তো এই কাকুর বক্তব্য হচ্ছে, উনি চাষিদের থেকে যে দামে মালটা কেনেন, মালটা কেনার পরে এখানে আনা পর্যন্ত পার কেজিতে 4 টাকা থেকে 5 টাকা এক্সট্রা পড়ে, তাই তো? সেই টাকাটা আপনি এখানে আসার পরে তুলতে পারছেন।
তো এখানে কিন্তু প্রত্যেকের বক্তব্য তাই। এই কাকু দেখতে পাচ্ছি বেশ ছোট সাইজের পটল। এই পটল এখন এরকম কেন ছোট কেন? শীতের সময় দানা ছোট। আচ্ছা, শীতের সময় বলে পটলের সাইজ দেখতে পাচ্ছ বেশ ছোট ছোট। এখানে 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে, মানে পার কেজি 50 টাকা করে। 50 টাকা পাল্লা মাদা। এগুলো কত টাকা কেজি? 50 টাকা, 10 টাকা কিলো, 10 10 টাকা টাকা কেজি। আর এগুলো কোথাকার? এ আছে একদম বাংলাদেশের ধারে। সেটা জায়গাটার নাম কি? জায়গার নাম টাকি, সব লোকেরা দেয় ফাঁকি। এই এত বড় বড় কোথাকার বেল দাদা? হ্যাঁ, এটা হচ্ছে শান্তিপুরি বেল, কৃষ্ণনগর শান্তিপুর। তো অ্যাকচুয়ালি এই বেলগুলো শান্তিপুরের বেল। এই দাদারা শান্তিপুরের যে সমস্ত গাছ আছে, যে সমস্ত চাষি আছে, তাদের থেকে পুরো গাছ কন্ট্যাক্টে নিয়ে নেওয়া হয়, তাই তো? কাঁচা অবস্থায় ওখান থেকে বেল পেরে নিয়ে আসে, তারপর এনাদের বাড়িতে বা এনাদের যে গোডাউন আছে বা দোকান আছে সেখানে কিন্তু এগুলোকে পাকানো হয়। যার জিনিস পেটের রোগের থেকে খুব সমস্যা, মানে মানুষের পেটের রোগ ভালো করে দেবে। বেল খালি বহুত উপকার, এমন একটা ফল। কী দামে বিক্রি হচ্ছে বেল এখানে? এটা বিক্রি হচ্ছে আপনার পাইকারি 14 টাকা। 14 টাকা পিস। কি বলতে চাইছে? বেলের ট্যাট দাও, ভালো বেল আছে দেখো। আচ্ছা, এই বেল হ্যাঁ, আপনি কি শুধু বেলই বিক্রি করেন? শুধু বেলই বিক্রি করি আমরা। তো এখানেও এই কাকু, ওই ঠিক ওই দাদার পাশে এক কাকু, এনার বেলও বেশ সাইজে বড় দেখতে পাচ্ছি। এইগুলো কি ওই শান্তিপুরের? হ্যাঁ, সব শান্তিপুরের বেল। এখানে যা বেল বিক্রি হচ্ছে সবই শান্তিপুরের। বেল, লোকাল বেল। কাঁচা এনে আমরা কার্বাইড দিয়ে পাকানো। যদি কেউ কিনতে চায় আপনার থেকে, আপনাকে ফোন করে যদি নিতে চায়, তো আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, বলুন। আর 90 51 60 78 22। তো আপনার নাম কি কাকু? আমার নাম রবিকুল মণ্ডল। রবিউল মণ্ডল। হ্যাঁ। তো আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বারাসাত। তোমরা যদি এই কাকুর থেকে এই পাকা বেল নিতে চাও, তাহলে অবশ্যই এই কাকুর নাম্বারে ফোন করতে পারো, ফোন করে যোগাযোগ করতে পারো। আমি নর্মালি এই ধরনের বেলটাল কিনে খেয়েছি, এর থেকে বড় দেখিনি। এখন দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের বেল। এগুলো মোটামুটি একটা একটা ওয়েট কত হতে পারে? 1.5 কেজি 2 কেজির আশেপাশে। একটা একটা বেলের ওয়েট হচ্ছে 1.5 থেকে 2 কেজি। কত করে পিস এগুলো কাকু? একবারে ফ্রেশ তো এগুলো, কোনো দাগ টাগ কিছু দেখতে পাচ্ছি না। 15 টাকা পিস। আপনি এখানে মিনিমাম কপিস নিতে হবে, নিলে 25টা, মিনিমাম 25টা নিতে হবে। ভিডিও করছেন? হ্যাঁ। কোথাকার এই ফুলকপি? দত্তপুকুর উইথ উত্তম। টমেটো বিক্রি হচ্ছে, কত করে বিক্রি হচ্ছে টমেটো? ভাই বাজার খুব খারাপ, 60 টাকা 80 টাকা পাল্লা পাল্লা। 12 টাকা 13 টাকা কেজি। কেজি। কোথাকার এই টমেটো? এই টমেটো আমাদের লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, লক্ষ্মীকান্তপুর থেকে এসছে। এই টমেটো বিক্রি করছেন এই কাকু, লস হচ্ছে। লস হচ্ছে না। লক্ষ্মীকান্তপুর থেকে নিয়েছেন। এই 12 টাকা 13 টাকা পার কেজি বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা দেখো পুরো লাল 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 লাগছে। এখানে সব রাঙা আলু যেটাকে বলি আমরা, বা মিষ্টি আলু বা লাল আলু, এখানে এই আলু বিক্রি করছে, লাল আলু। আর যে লাইটটা লাগিয়ে রেখেছে, এই লাইটটা যদি দেখো পুরো লাল, লালের যে আভাটা সেটা কিন্তু বেশ আরও বেশি ডিপ লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই চত্বরটা দেখতে পাচ্ছি বেশ 5-6টা ব্যবসায়ী আছে যারা শুধু কিন্তু এই রাঙা আলু বা লাল আলু বিক্রি করছে। আমার পেছনে, আমার এই সাইডে, আমার এই সামনে, even আমার এই বাঁদিকে বেশ পরপর কয়েকজনকে দেখতে পাচ্ছি। বলছি দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, এই লাল আলু কি আপনার? এই লাইটটা লাল কেন? লাগিয়ে যে সৌন্দর্য দেখ, মানে চোখে বেশ আকৃষ্ট হবে কাস্টমার। সব মালে আমার না 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 না, সবাইকে দেখছি আমি, সেই জন্য জিজ্ঞাসা করি। মালে একটা লাইফ ওখানেও থাকে? আমি দেখিনি, এখানে দেখলাম প্রথম, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। এখন লাল আলু কেজি কত করে যাচ্ছে? এখন দাম কম, 10 টাকা কিলো। আমারও দেখতে ভালো লাগছে, ইভেন যারা আসেন তাদেরও দেখতে ভালো লাগছে। এই লাল আলু কিন্তু বাঁকুড়া থেকে আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সবজি এটা। 25 টাকা করে, 10 টাকা করে কেজি, 50 টাকা করে পাল্লা বিক্রি হচ্ছে। আর দাদার বক্তব্য, ব্যবসা এখন ভালো না। মোটামুটি সব ব্যবসায়ীর একই বক্তব্য এখানকার, যে ব্যবসা এই সময় ভালো যাচ্ছে না। এই আম এখন তো আমাদের এখানে আম না, এই কোথাকার আম? ম্যাড্রাসের আম। কত টাকা কেজি এগুলো? এগুলো এখন বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। 450 টাকা পাল্লা। তো আমি যখন এই মার্কেটে ঢুকি তখন আমি শুরুতে দেখছিলাম আম দেখছিলাম, তো যারা বিক্রি করছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, তারা বলতে পারেনি কোথাকার আম। বাট এই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললেন ম্যাড্রাসের, ম্যাড্রাস বললেন না? ম্যাড্রাস থেকে এসছে। এঁচড় না কাঁঠাল? কাঁচা। এলো এখন কত করে বিক্রি হচ্ছে পিস না কেজি? কেজি 50 টাকা কেজি। এই দাদার আম হচ্ছে আবার ব্যাঙ্গালোর। তো এতক্ষণ ওই আগের যে দাদা বলছিলেন ম্যাড্রাস থেকে, আর আমার সামনে যে দাদা তিনি বলছেন এটা ব্যাঙ্গালোর থেকে এসছেন। এই আপনার আমার কেজি কত করে? আমার আমের কেজি 100 টাকা। 100 টাকা কেজি। আচ্ছা, ও ম্যাড্রাসের দাম 90 টাকা, আর ব্যাঙ্গালোরের দাম হচ্ছে 100 টাকা, 10 টাকা বেশি। এখানে আম বিক্রি কেমন হয় মোটামুটি? এটা হোলসেল মার্কেট ভাই, সব বিক্রি হয়। তো
তো পাশে এক কাকুকে দেখতে পাচ্ছি বেশ লম্বা লম্বা, এই লঙ্কাগুলোকে কি বলে জানো? চাপাটি লঙ্কা। এগুলো কোথাকার, আমাদের হয় কোথায় এগুলো? আচ্ছা আচ্ছা, ভাঙড়ে চাষ হয় এগুলো? আমি তো দেখিনি কখনো, যদিও ওদিকে যাইনি। তো এইটাকে চাপাটি লঙ্কা বলছে, আর এটা আগে বাইরের থেকে আসতো, বাট এখন কিন্তু ভাঙড়, মানে আমাদের পাশেই যে ভাঙড়, দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, সেই ভাঙড়ে কিন্তু হ্যাঁ বেশ বড় বড় সাইজের। আপনি কত কেজি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছি ওখান থেকে 35 টাকা কিলো। না না, কত কেজি নিয়ে এসেছেন? কত কেজি? এখানে নিয়ে এসেছি 400 কিলো মাল, বিক্রি হয়েছে ধরো 150 কিলো। এই শেষ হবে কটায়? সারা রাত। সারা রাত? এখন যত কাস্টমার দেখছি, এটা কি সারা রাত এত কাস্টমার থাকে? বেশি, এর থেকে বেশি থাকে, রাত্রি হয় বেশি। আচ্ছা, রাতে আরও বেশি হয়। আমি ভাবলাম হয়তো সন্ধ্যাবেলা বা সকালবেলা, মানে ভোরের দিকে কাস্টমারটা বেশি আসে, বাট এখানে বলছে যে রাতে সব থেকে বেশি কাস্টমার আসে। জেলার যে সমস্ত খুচরো বিক্রেতারা আছে তারা আসে রাতেই, মানে 10টা 11টার মধ্যে ঢোকে, সারা রাত ধরে কেনাকাটি করে ভোরের আগেই আর কি তাদের গন্তব্যে, মানে তাদের জায়গায় তারা পৌঁছে যায়। এই যে মেথি শাক দেখতে পাচ্ছ, আটিগুলো বা বান্ডিলগুলো বেশ বড় বড়, 2 টাকা পার পিস। এই আটি বিক্রি হচ্ছে পার পিস 2 টাকা। আর এই যে পুদিনা পাতা দেখতে পাচ্ছ, বেশ বড় বড় বান্ডিল, কিন্তু বেশ বড় বড় আটি, 3 টাকা পার বান্ডিল পার পিস। খরিদার নিচ্ছে না? ক্ষতিটাও নিচ্ছে না। কেন? কেন দাম কম করে তাহলে নিচ্ছে? 3 টাকা? এত বড় বান্ডিল 3 টাকা? কেউ একটা দুটো নিতে চাইলে দেবেন? আচ্ছা দেবেন। এখানে দাদা বলছে কোনো কাস্টমার নেই পুদিনা পাতা কেনার। এটা যদি ওয়েট করি 500 থেকে 600 গ্রাম ওয়েট হবে। বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের বান্ডিল। আমি অনেকক্ষণ ধরে এই মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। যখন আমি মার্কেটে ঢুকি তখন অনেককে আমি দেখেছি যে ধনেপাতা বিক্রি করতে। এখন আমি কয়েকজন দাদাকে দেখছি ধনেপাতা বিক্রি করছে লাইন দিয়ে। তোমরা যদি এখানে দেখো, এই এক দাদা, এদিকে ইভেন ওদিকে এক দাদা বিক্রি করছে। তো এই দাদাদের একটা নতুনত্ব দেখতে পাচ্ছি। ধনেপাতার ঠিক যে ঝুড়িটা আছে, ঝুড়ির ওপরে তোমরা যদি দেখো, এখানে কিন্তু আইস রাখা আছে, বেশ বড় বড় সাইজের আইস। এদিকে পাশে আর এক দাদাকে দেখতে পাচ্ছি, এখানে বেশ বড় বড় সাইজের আইস রেখেছে, ধনেপাতা যাতে ভালো থাকে, সতেজ থাকে। তো আমি জিজ্ঞাসা করলাম বড়টা রেখেছে কেন? বলছে ভেতরটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আর গরমে এই পাতা নষ্ট হয়ে যাবে, যার জন্য কিন্তু উপরে আইস, মানে যার জন্য এই আইসগুলো দেখতে পাচ্ছ রেখেছে। তো আইস রাখার কারণ হচ্ছে এটা। এতদিন জানতাম মাছ মাংস আইসে থাকে, বরফে থাকে, এখন দেখছি ধনেপাতা আইসে। তো এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম। আমার পেছনে দেখতে পাচ্ছ গাড়ির থেকে যে ঝাঁকাগুলো নামানো হচ্ছে বা ঝুড়িগুলো, অ্যাকচুয়ালি এই ঝুড়িগুলোকে ঝাঁকা বলা হয় এদের ভাষায়, এনাদের ভাষায়। তো এই যে কর্মকাণ্ড চলছে গাড়ির থেকে যে ঝাঁকা বা ঝুড়ি নামানো হচ্ছে, এই যে কর্মকাণ্ড, এখানে কিন্তু 24 ঘন্টা ধরে হয়ে থাকে, 7 দিন, 365 দিন আর কি। 24 ঘন্টা ইন্টু 365 দিন, সারাক্ষণই কিন্তু এখানে ব্যস্ততা থাকে। মিনিমাম 300 কেজি থাকে এই ধরনের ঝুড়িতে, আর ম্যাক্সিমাম 450, 500, 600 কেজি পর্যন্ত কিন্তু একটা ঝুড়ি হয়ে থাকে, মানে ঝাঁকা হয়ে থাকে। তো এরকম কিন্তু 24 ঘন্টা 365 দিন ঠিক এমনটাই ব্যস্ততা কিন্তু এই মার্কেটের সামনে চলে থাকে। এই মার্কেটের নাম হচ্ছে কোলে মার্কেট, যার আরও একটি নাম আছে, সেই নামটা তোমরা দেখতে পাচ্ছ, নফর বাবুর বাজার। আর এই বাজারের বা এই কোলে মার্কেটের পথ চলা শুরু হয়েছিল ইংরেজ শাসনকালে। সেটা সম্ভবত 100 বছর, এক্স্যাক্ট কত বছর এখানে কেউ কিছু বলতে পারছে না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে এই বাজারটা কত বছরের পুরনো, বাট এই বাজার যে কত বছরের পুরনো কেউ বলতে পারছে না। আপনি জানেন কত বছরের বাজার? এই বাজার কত বছরের জানেন দাদা? বলতে পারবেন না, তবু অ্যাপ্রক্স আইডিয়া 100, 150, 200, মানে এক্স্যাক্ট কত বছর এটা কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারছে না। তো ভেতরে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন 100 বছরের আশেপাশে। তো আমার মনে হয় তার থেকেও বেশি, কেন কি এর যে বাজারের যে স্থাপত্য আমি দেখেছি, কয়েকটা বিল্ডিং আছে বেশ তখনকার দিনের, মানে 150-200 বছর আগেকার যে সমস্ত বিল্ডিং হতো, মানে যেমন হতো, যে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং তৈরি হতো, সেই ধরনের ধাঁচা কিন্তু দেখলাম, মানে যে লোহার যে বিম থাকে, লোহার যে পিলার থাকে। তো সেটা দেখে আমার মনে হয় 200 বছরের আশেপাশে। তো আমি এই ভিডিওটি আর বেশি লম্বা করব না, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।